রীতিমতো পুরোহিত দিয়ে যজ্ঞ করে বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিতে গেলেন বসিরহাট সাংগঠনিক জেলা সাতটি বিধানসভা এলাকার প্রার্থীরা। হাবলা হাইস্কুল মাঠ থেকে মিছিল করে পৌঁছলেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। সোমবার বসিরহাট মহকুমা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বিনাঘা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হারোয়া ও বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জড়ো হন বসিরহাট ভাবলা হাইস্কুল মাঠে। সকাল থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় যজ্ঞ। একে একে বিজেপি প্রার্থীরা যজ্ঞস্থলে বসে পূজার্চনার পর একসঙ্গে এলাকার 7 জন প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন মহকুমা শাসকের দপ্তরে। মনোনয়ন জমার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বললেন শোনাবো আপনাদের। আজকে কি করব, প্রথমে আমরা ঘর থেকে পুজো দিন চান করলাম, পুজো দিলাম, তারপরে আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তারপরে এখানে এসে আমাদের এখানে কি মাঠ ছিল, হ্যাঁ, ব্যাবলা স্কুলের মাঠে আমাদের একটা হোম যজ্ঞ হলো। হোম যজ্ঞ করে আমরা আমাদের সনাতন ধর্মের প্রতি যে আমরা শ্রদ্ধা, যে ভালোবাসা, যে ভগবানের যে আমরা শ্রদ্ধা যাপন করি, সেটা করে তারপর আমরা মনোনয়ন পত্র জমা দিতে আসলাম। এখানে যেমন ভাবে যেটা হয়, দেখুন, দল ভেবেছেন, দল ভরসা করেছেন বলে ভেবেছেন আমার জন্য। এবার দলের ভরসা রাখাটা আমাদের কর্তব্য। আমরা দলের ভরসা রাখবো। আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতে দলের হাতে উপহার দেবো। দিয়ে তারপরে আমরা প্রথম লড়াই, যেটা আমাদের মা বোনেদের মাথা উঁচু করে বাঁচানো, আমরাও বাঁচবো এবং আরো হিঙ্গলগঞ্জবাসী সমস্ত মা বোনেদের মাথা উঁচু করে বাঁচাবো। দেখুন, প্রথমত হিঙ্গলগঞ্জে একটা ব্রিজের দরকার, যেটা লেবুখালী দুলদুলি পাড়া পার একটা আমার একটা ব্রিজের দরকার। তারপরে রাস্তা দরকার, নদীর বাঁধ নেই, নদী বাঁধ সংস্কারের দরকার, এবং স্বাস্থ্য, শিক্ষা। তারপরে আছে রেল লাইন, যে রেল লাইনটা 2009 সালে আমাদের হাসনাবাদে এসে যে আটকে আছে, যে আটকানো হয়েছে, এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন। এই 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 রেল লাইনটা আমরা একদম আমাদের বর্ডার অবধি নিয়ে যাব, যে আমাদের একদম ভারতবর্ষের এই বর্ডার শামশেরনগর অবধি আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবেন, এবং অসুস্থ মানুষ যারা কলকাতা শহরে ডাক্তার দেখাতে আসতে পারছেন না, ওনাদেরও সুবিধা হবেন। সকলের সুবিধার একটা জন্য এই ডবল ইঞ্জিনের সরকার আমরা নিয়ে আসতে চাইছি।